সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ ডিসেম্বর ২২ অগ্রহায়ণ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ডোনারের দাচে বরাকের জন্য পৃথক দফতর গড়লেন মুখ্যমন্ত্রী হিমন্ত। থাকবেন এক মন্ত্রী, বাজেটে আলাদা তহবিলও। কর্মসংস্থানের দরজা খুলবে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ গঠনের অনুমোদন মন্ত্রিসভায়। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ঘন কুয়াশার চাদর সহ দেশ জুড়ে জাঁকিয়ে পড়বে আরও শীত, জানালো আবহাওয়া দফতর। পুরনোদের দফতরে ক্ষোভ, আগামীকাল অর্থাৎ সোমবার নতুন মন্ত্রীদের বিভাগ বন্টন। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করার দাবিতে এবার প্রতিবাদী মিছিলে কাঁপল লালা। বন্ধ দোকানপাট। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে ডিসি কার্যালয়ের শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত আহ্বান। আগামী মঙ্গলবার থেকে আবার খাজনা আদায় শিবির হাইলাকান্দিতে। এবার বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান চালাবে হাইলাকান্দি বিডিপি। ভারত বিরোধী বাংলাদেশির চিকিৎসা না করানোর আবেদন শিলচর জয়ের আদেশ এবার। মুসলিমদের মন জয় করুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেগঘন বার্তা শাহী ইমামের। মসজিদে মসজিদে সমীক্ষা, দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ। অতিবৃষ্টি আর বন্যার ফলে বরাক উপত্যকায় ভালো ফলন না হওয়ার আশঙ্কা থাকলেও আরও ভালো ধানের ফলন হয়েছে এবার বরাকে। ভালো ফলনে চাষিদের হাসি চওড়া হলেও ধানের বাজার নিয়ে উদ্বেগ। হাইলাকান্দি জেলায় রেশনের অক্টোবর মাসের আটা বরাদ্দ। বিধানসভার লোকাল ফান্ড অডিট অ্যাকাউন্ট কমিটি থেকে বাদ পড়লেন হাইলাকান্দির বিধায়ক জাকির। দলের সুপারিশে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত এআইইউডিএফের বিধায়ক সুজামুদ্দিন লস্কর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ডোনারের দাচে বরাকের জন্য পৃথক দফতর গড়লেন মুখ্যমন্ত্রী হিমন্ত। থাকবেন মন্ত্রী, বাজেটে আলাদা তহবিলও। কর্মসংস্থানের দরজা খুলবে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাক থেকে ২ মন্ত্রীর শপথের দিনই আরও এক বড় খবর বরাক উপত্যকার জন্য। এবার উপত্যকার জন্য গোটা একটি দফতর তৈরি করলেন হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ক্যাবিনেট বৈঠক বসে। সেখানেই এই নতুন দফতর গঠনের সিদ্ধান্তে সিলমোহর পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামের এই দফতরটি কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতে প্রশাসনিক কাজকর্ম মানুষের দুয়ারে পৌঁছে দিতে কাজ করবে। বরাক উপত্যকায় উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য নির্দিষ্টভাবে কাজ করবে এই দফতর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই দফতর গঠনের ফলে উপত্যকায় কর্মসংস্থানের পথও আরও সুগম হল। এক কথায় এটি একটি পৃথক মন্ত্রক হিসাবে কাজ করবে। জানা গেছে এই দফতরের জন্য একটি নির্দিষ্ট মন্ত্রীও থাকবেন। রাজ্য মন্ত্রিসভায় যে সিদ্ধান্তগুলি হয়েছে তা হল: বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ গঠনের অনুমোদন। শিলচর এবং গৌহাটিতে এর অফিস থাকবে। রাজ্যের ৩টি ইথানল তৈরি শিল্পকে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত। কারাগারে মৃত্যু হলে তার পরিবার আর্থিক সহায়তা পাবে। একই অবস্থা জেলের ভেতরে বন্দীদের ক্ষেত্রেও। মারামারি করে কেউ মারা গেলে ২ লাখ টাকা। জেল কর্তৃপক্ষের হয়রানির কারণে মৃত্যু হলে ৩ লাখ টাকা। কারা কর্তৃপক্ষ এবং প্যারা মেডিকেল টিমের গাফিলতির মামলায় ৪ লাখ টাকা। আর বন্দী নিজেকে শেষ করলে পরিবার পাবে ৩ লাখ টাকা।
পুরনোদের দফতরে ক্ষোভ। আগামীকাল অর্থাৎ সোমবার নতুন মন্ত্রীদের বিভাগ বন্টন। 4 নতুন মন্ত্রীর শপথের পর এবার দফতর বন্টনের পালা। তবে নতুন 4 মন্ত্রীকে দফতর দিতে গিয়ে পুরনো মন্ত্রীদেরও দফতরে রদবদল করবেন মুখ্যমন্ত্রী। শনিবার তিনি নিজে এই খবর জানিয়েছেন। সোমবার নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বন্টনের কথা জানিয়ে তিনি বলেন, পুরনো মন্ত্রীদের দফতরে অদলবদল তো হবে। 4 মন্ত্রী নতুন এসেছেন, পুরনোদের কাছ থেকে নিয়ে দফতর দিতে হবে তাদের। ফলে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের দফতরও কর্তন হবে। কর্তন না করলে দফতর তো তৈরি করতে হবে। 15 জন মন্ত্রীকেই 4 জনের জন্য কিছুটা ছেড়ে দিতে হবে। ঘন কুয়াশার চাদর সহ দেশ জুড়ে আরও জাঁকিয়ে পড়বে শীত, জানালো আবহাওয়া দফতর। সারা দেশে বইবে শীতের লহর। ঠান্ডায় জুবুথুবু হবে দেশের একাধিক শহর। আগামী কয়েকদিনের মধ্যে উত্তর ভারতের একাধিক রাজ্যে আবহাওয়ার ধরন বদলাতে চলেছে। 8 ডিসেম্বর থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা সমতলে প্রভাব ফেলতে পারে। এর জেরে হিমালয় অঞ্চলে তুষারপাত এবং কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই আপডেট দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় পাঞ্জাব সহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা। ভারতীয় আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়ে জানিয়েছে, সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। বাল্য বিবাহের বিরুদ্ধে এবার অভিযান চালাবে হাইলাকান্দি বিডিপি। বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান চালাবে হাইলাকান্দির গ্রামরক্ষী বাহিনী। শনিবার হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার সভাকক্ষে আয়োজিত বিডিপির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের সভায় বিভিন্ন বক্তা বাল্য বিবাহ নিয়ে গভীর চিন্তা ব্যক্ত করেন। সভায় বিস্তারিত আলোচনা করে গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। হাইলাকান্দি জেলায় অক্টোবর মাসের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 1 কিলো 863 গ্রাম করে আটা অক্টোবর মাসের জন্য বন্টন করা হবে। সমবায় সমিতিগুলির ক্ষেত্রে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত এই বরাদ্দ কার্যকর থাকবে। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অ্যাসিস্ট্যান্টের একটি শূন্য পদ পূরণের জন্য ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে আসাম গেজেট পার্ট 9 স্ট্যান্ডার্ড ফর্মে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট জেলা আয়ুক্ত কার্যালয়ে ন্যূনতম 2 বছর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভাইজারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত থাকতে হবে। পাশাপাশি দরখাস্তে বয়স, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান এবং স্থায়ী ঠিকানা এবং বিভিন্ন শাখার অভিজ্ঞতা সার্টিফিকেটের প্রত্যয়িত কপিও দরখাস্ত আগামী 24 ডিসেম্বর বিকেল 5টার মধ্যে প্রপার চ্যানেলের মাধ্যমে শ্রীভূমির জেলা আয়ুক্তের কার্যালয়ে জমা দিতে হবে। বিধানসভার লোকাল ফান্ড অডিট অ্যাকাউন্ট কমিটি থেকে বাদ পড়লেন বিধায়ক জাকির। দলের সুপারিশে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত এআইইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্কর এআইইউডিএফ থেকে সাসপেন্ড হওয়ার পর এবার বিধানসভার শক্তিশালী কমিটি থেকে বাদ পড়লেন হাইলাকান্দির বিধায়ক জাকির। শনিবার বিধানসভার লোকাল ফান্ড অডিট অ্যাকাউন্ট কমিটির সদস্য পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের সুপারিশে তার স্থলে ওই কমিটির সদস্য হিসাবে কাটলিছড়ার এআইইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্করকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সরকারি তরফে খবর পাওয়া গেছে। দেশের মুসলিমদের সঙ্গে কথা বলুন, মুসলিমদের মন জয় করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন আবেগঘন আর্জি জানালেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী।
শুক্রবার জুম্মার নামাজের সময় তিনি প্রধানমন্ত্রীকে এমন আবেদন জানান। দেশে নানাভাবে মুসলিমদের উপর অত্যাচার এবং উত্তরপ্রদেশের সম্বল হিংসার প্রেক্ষিতে ইমাম বুখারী দেশের মুসলিম সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইমাম বুখারী বলেন, আমরা এখন এমন এক পরিস্থিতিতে আছি যা 1947-এর থেকেও খারাপ। কেউ জানে না আগামী দিনে দেশ কোন দিকে যাবে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি যে পদে আছেন সেই পদের সুবিচার করুন। বর্ষায় অতিবৃষ্টি আর বন্যায় এক সময় আশঙ্কা তৈরি হয়েছিল এবার হয়তো ধানের ফলন মার খাবে বরাক উপত্যকায়, দেখা দেবে খাদ্য সংকট। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ফলন আরও ভালো হয়েছে। বিশেষ করে বন্যা পীড়িত এলাকায় অন্যান্য বছরের তুলনায় বেশি হয়েছে ধানের ফলন, বলছেন কৃষকরা। কাছাড় জেলার খাদ্য ভাণ্ডার হিসাবে পরিচিত পূর্ব সুনাই এলাকায়ও এবার দারুণ ফলন হয়েছে ধানের। প্রশস্ত মাঠগুলোর সোনালি রূপ দেখে হাসি ফুটেছে কৃষক মহলে। ভালো ফলন পেতে হলে সাধারণত ভাদ্র মাসের ভেতরে ধান লাগানোর কাজ শেষ করে নিতে হয়। কিন্তু বন্যার জন্য এবার ভাদ্র মাসের আগ পর্যন্ত কার্যত কৃষি কাজ করতেই পারেননি বন্যা পীড়িত পূর্ব সুনাইর চাষিরা। দেরিতে কৃষি কাজ শুরু করায় ধান লাগানো শেষ হতে কারো কারো তো আশ্বিন মাসই পেরিয়ে যায়। তাই ফলন নিয়ে আশঙ্কায় ছিলেন তারা। কিন্তু সব আশঙ্কাকে অমূলক প্রমাণ করে মাঠ উপচে পড়ছে ধান। একাংশ কৃষক জানালেন, মূলত এবার কার্তিক মাসে খুব বেশি বৃষ্টিপাত হয়েছে এবং দফায় দফায় হয়েছে, আর এতেই ছক্কা হাঁকিয়েছেন তারা। ভারত বিরোধী বাংলাদেশের চিকিৎসা না করানোর আবেদন জয়ের আদেশ এবার। রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসালয়ে ভারত বিরোধী বাংলাদেশিদের চিকিৎসা না করানোর জন্য আবেদন রাখল জয়ের আদেশ সেবা সমিতি। সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজ্যের প্রায় সবকটি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা প্রদান না করার দাবি জানিয়েছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বন্ধ দোকানপাট। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করার দাবিতে প্রতিবাদী মিছিলে এবার কাঁপল লালা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শনিবার সনাতনী ঐক্যমঞ্চের প্রতিবাদী মিছিলে রীতিমতো কাঁপল লালা শহর। সনাতনী ঐক্যমঞ্চের আহ্বানে সাড়া দিয়ে এদিন সন্ধ্যায় লালা শহরের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মিছিলে যোগ দেন ব্যবসায়ীরা। অপরদিকে লালা অঞ্চলের বিভিন্ন হিন্দুত্ববাদী সংস্থা সংগঠন সহ নাগরিকরাও মিছিলে অংশ নিয়ে মৌলবাদ বিরোধী স্লোগানে শহর কাঁপান। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।